परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्री चरणे शतकोटी प्रणाम। परम पूज्यपाद श्री श्री अभिन्न दादार श्री चरणे शतकोटी प्रणाम। आज के परम दयाल श्री ठाकुरेर पूर्ण भाद्र मास। आज के भाद्र मासे तेसरा भाद्र माने भाद्र मासेर आज के तृतीय दिन। भाद्र मासे परम दयाल श्री ठाकुरेर 1295 ख्रीष्टाब्दे 30 भाद्र परम दयाल श्री ठाकुरेर आविर्भाव है तत्कालीन पूर्व बांगलार पाबना जिलार हिमायतपुरे। श्री ठाकुर एमन एकजन व्यक्तित्व কিছুক্ষণ আগে গান করলো সুন্দর দেখিয়া সুন্দর হইব। তো শ্রী ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব তার আসার পর থেকে তাকে দেখে তৎকালীন সমাজের বহু মানুষ বহু জ্ঞানী গুণী বহু পণ্ডিত বিজ্ঞান বৈজ্ঞানিক বহু অধ্যাপক বহু ডাক্তার ইঞ্জিনিয়ার তাকে শুধু দেখে তার রূপে তাকে শুধু দেখে মুগ্ধ হয়ে গেছিলেন। এবং এক এক করে বহু বিশিষ্ট মানুষজন তারা সেই পরম দয়াল শ্রী ঠাকুরের সেই লীলাধাম তার জন্মভূমি পাবনা আশ্রমে সেখানে বহু মানুষ আসতেন সেই পরম দয়াল শ্রী ঠাকুরকে জীবনে একবার দর্শন করার জন্য। তিনি এই যুগের মানুষের ভগবান। তিনি বাঁচা বাড়ার মানুষকে ভালো থাকার তিনি হাজার হাজার টুক দিয়ে গেছেন। তো আমরা সৌভাগ্যবান, আমরা সেই পরম দয়ালকে আমরা সচক্ষে দেখতে পারিনি। আমাদের এই চর্মচক্ষু দিয়ে আমরা সেই পরম দয়াল শ্রী ঠাকুরকে আমরা দেখতে পারিনি, কিন্তু আমরা শুনেছি, শুনে তার দীক্ষা নিয়েছি নিয়ে ভালো থাকার জন্য। এবং আমরা দেখছি কি তিনি যে আচার্য পরম্পরা রেখে গেছেন আমরা তাকে দেখে ঠাকুরকে বুঝতে পারি। আমরা এখানে বোধহয় যত মানুষ উপস্থিত হয়েছে আজকে সৎসঙ্গে একজন মানুষও সচক্ষে শ্রী ঠাকুর নকুলচন্দ্রকে শ্রী ঠাকুরকে আমরা দর্শন করার সুযোগ আমরা পাইনি। তথাপি আমরা ঠাকুরের আদর্শ নিয়ে চলছি, ঠাকুরকে জীবনে মাথায় করে ঠাকুরকে পাথেয় করে আমরা চলার চেষ্টা করছি। তো তাকে দেখে আমাদের ঠাকুরত্ব বোধ জাগে। ঠাকুরের জীবন্ত প্রতিমূর্তি ঠাকুর যাকে রেখে গেছেন আচার্য দেব, তাকে দেখে আমার ঠাকুরের কথা মনে পড়ে, তাকে দেখে আমার ঠাকুরকে নিয়ে চলার কথা মনে পড়ে, ঠাকুরকে নিয়ে কেমন করে চলতে হয় তাকে দেখে আমরা বুঝতে পারি। তো ঠাকুর বলে গেছিলেন যে আমাদের এমনতরই হওয়া লাগে। আমার কথা বলার উদ্দেশ্য একটাই, ঠাকুর আমাদের এমনতর হতে বলেছেন যে আমাদেরকে দেখে লোক বলবে এই ঠাকুর নকুলচন্দ্রের মানুষ যাচ্ছে, আমাদের দেখে পিছনে লোক বলবে না জয়গুরুর লোক যাচ্ছে। করে না অনেকে লোকজন বলে, তো বলার সুযোগ এই কারণেই পায় আমার চলা বলা করার মধ্যে অনেক তফাৎ আছে, অনেক ফাঁক ফুকর রয়ে গেছে। তাই আমি যেদিনকে তার মনের মতন হয়ে তিনি যেমন বলেছেন তেমন ভাবে চলতে পারবো, আমাদের দেখে লোক ভালোবাসবে, শ্রদ্ধা করবে, আমাদের সঙ্গে লোক কথা বলতে চাইবে, আমাদের দেখে লোক টোন করবে না, আমাদের দেখে লোক দরজা বন্ধ করে দেবে না, আমাদের দেখে লোক পালিয়ে যাবে না। তাই শুধু আমার নিজেকে হওয়ার ব্যাপার আছে। শ্রী ঠাকুর এক সময় পার্লারে বসে আছেন, সমস্ত ভক্ত পার্শ্বদ, তখনকার দিনের বড় বড় পণ্ডিত সবাইকে ঠাকুর ডাকলেন। ঠাকুর ডেকে বললেন, এই মণি, আমি এত যে কথা কইলাম, এত যে বাণী দিলাম, এত যে ছড়া দিলাম, কেন দিলাম? বড় বড় পণ্ডিত তখন এক একজন এক এক রকম ভাবে বিশ্লেষণ করেছেন। তো ঠাকুর কোনোভাবেই সেই বিশ্লেষণে সন্তুষ্ট নন। তখন সেখান থেকে পরম পূজ্যপাদ শ্রী বরদা তিনি ঠাকুর পার্লারের সামনে থেকে হেঁটে যাচ্ছেন। তখন ঠাকুর ডাকলেন, বড় খোকা ডাকলেন যে মণি এদিকে আয়। তখন বড় খোকাকে বললেন যে আমি যে এত ছড়া দিয়ে গেছি, এত বাণী দিয়ে গেছি, এত কথা বলে গেলাম, কার জন্যে? শ্রী বরদা বললেন, আগে ঠাকুর আপনি যা বলে গেছেন সব আমার জন্য। তাই আমরা আঙুলটা ওই দিকে দেখি, আঙুলটা আমার নিজের দিকে দিতে হবে। আমি কতটা আমার মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারলাম, আর কিচ্ছু লাগবে না, শুধু আমাকে নিজেকে হওয়ার ব্যাপার আছে। আমি যত হয়ে উঠতে পারবো, আমার ভিতর যত আমি আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারবো, তো আমাকে দেখেও তত লোক অনুপ্রাণিত হবে, লোক আমাকে দেখে ঠাকুরের কথা মনে পড়বে। তাই সর্বোপরি আমাকে নিজেকে, আমি কার কথা বলতে যাচ্ছি? সেই পুরুষোত্তমের কথা বলতে যাচ্ছি, যিনি দিন দুনিয়ার মালিক, যিনি এই পৃথিবীকে রক্ষা করার জন্য এসেছেন। আমি তাকে রিপ্রেজেন্ট যখন করতে যাচ্ছি, তাই আমাকে আগে তার সম্বন্ধে পড়াশোনা করতে হবে, জানতে হবে, নাম সর্বোপরি নামধ্যান করতে হবে। নামধ্যান না করলে আমার মধ্যে ঠাকুরত্ব ভাব জাগবে না।
এই আজকের এমন একটা ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষ কেন, সারা আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে, আজকে ভারতেও আজকে সেই আন্দোলনের ঝড় বয়ে বেড়াচ্ছে। তো এরকম একটা ঘটনা ঘটলো কেন? আজকের আমরা বাড়ির বাবা মারা আমাদের সাধ্যের ঊর্ধ্বে গিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য আমরা সব কিছু করি, যারা আমার ছেলে ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সে জীবনে একজন প্রতিষ্ঠিত হয়, এই লক্ষ্যে তো আমরা প্রতিটা মা বাবাই ছুটে বেড়াচ্ছি। তো দীক্ষা আর শিক্ষা, আমাদের একটা কথা আছে হিন্দু শাস্ত্রে, আমরা দীক্ষার বেলাটা খুব অ্যালার্জি আসে আমাদের গায়ে, দীক্ষার কথা শুনলেই আমাদের অ্যালার্জি। শিক্ষার জন্য আমরা ডিপিএসে দিচ্ছি, সেন্ট জেভিয়ার্সে দিচ্ছি, বড় বড় স্কুল। আমার ছেলেকে আমি কত বড় স্কুলে দিতে পারি এবং লোকের কাছে সেটা গর্ব করে বলতে পারি, একটা ট্রেডিশন আছে একটা আমাদের। আমার ছেলে সেন্ট জেভিয়ার্সে পড়ে, আমার ছেলে ডিপিএসে পড়ে, আমার ছেলে অমুক স্কুলে পড়ে, আমার মেয়ে লা মার্টিনাতে পড়ে। তো আমি আমার ছেলেকে, আমার মেয়েকে প্রকৃত শিক্ষা দিতে পেরেছি কিনা সেটা নিয়ে আমাদের কিন্তু বাড়িতে সেই কালচারটা উঠে গেছে। তাই আগে ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন আমাদের পারিবারিক শিক্ষাগুলো ঠিক করতে। আমাদের পারিবারিক শিক্ষা ঠিক থাকলে তাহলে এই ঘটনাটা ঘটতো না, যেটা আজ থেকে এক সপ্তাহ আগে ঘটেছে। যে ঘটনার কথা শুনলে আমাদের রক্ত গরম হয়ে যাচ্ছে। তা আমাদের পারিবারিক শিক্ষা ঠিক করার জন্য ঠাকুর এসেছেন। ঠাকুর বলছেন, শিক্ষা দিবি কি, চরিত্রে না থাকলে পরে কথার শিখিবি কি। মানে আমার চরিত্র যদি ঠিক না থাকে, আমি যতই বড় বড় কথা বলি, সেই কথা বাস্তবে কারোর গ্রহণযোগ্যতা পাবে না। তাই শুধু নিজেকে হওয়ার ব্যাপার আছে। আজকের এই পূর্ণ ভাদ্র মাস, আমার পরম দয়াল আজ থেকে 137 বছর আগে এই ধরাধামে তিনি জন্মগ্রহণ করেছেন আমাদের মঙ্গলের জন্য। ঠাকুর বলছেন, আমি রাজপথ করে দিয়ে গেলাম তোমাদের ভালো থাকার জন্য, তোমাদের মঙ্গলের জন্য। 10,000 বছর কোনো মহাপুরুষকে আর পৃথিবীর বুকে আসতে হবে না। তাই এত চরমতম অবস্থাতেও আমরা যারা সৎসঙ্গী, আমরা যারা ঠাকুর অনুকূল চন্দ্রকে মাথায় নিয়ে চলি, আমরা যারা সকালবেলায় ঠাকুরের যা নিয়মগুলো আছে আমরা করে ঘর থেকে বেরাই, আমরা অন্তত একটুখানি ভরসা আছে যে আমার ছেলে মেয়েগুলো তলিয়ে যাবে না, ভেসে যাবে না, তারা এইরকম বিপদের সম্মুখীন হবে না, কারণ তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টভীতি কেমন করে করতে হবে, কিভাবে করতে হবে, সব বলা আছে। ঠাকুর বলছে, নিষ্ঠা ভরে করলে নাম, তবে পুরাই মনস্কাম। আমাদের অনেক কিছু ভাবি আমরা, তো ভাবতে গেলে যেমন আমরা ভাবি তেমন আমাদের করা লাগে। দীক্ষা নেওয়া মানে, দীক্ষা কথার অর্থ হচ্ছে দক্ষতা অর্জন করা। দক্ষতা, আমি দীক্ষা নিয়েছি, আমি আমার জীবনে একজন দক্ষ মানুষ হয়ে উঠবো। আমি একজন ব্যবসায়ী, আমি দক্ষ ব্যবসায়ী হয়ে উঠবো। আমি যখন একজন পিতা, আমি দক্ষ পিতা হয়ে উঠবো। আমি যখন একজন স্বামী, আমি দক্ষ স্বামী হয়ে উঠবো। আমি যখন একজন সন্তান, আমি দক্ষ সন্তান হয়ে উঠবো। আমি যখন একজন স্টুডেন্ট, আমি দক্ষ স্টুডেন্ট হয়ে উঠবো। মানে জীবনে সব দিকে একটা ব্যালেন্স থাকবে। ঠাকুর নিয়ে চলার সার্থকতা এখানেই। শুধু দীক্ষা নিলাম, ইষ্টবিধি করলাম আর নিরামিষ খেলাম, ষষ্ঠমী ব্রত নিয়ে ভাবলাম বোধহয় আমার সব হয়ে গেল, কিচ্ছু হয় না। শুধু নিরামিষ খেলে যদি ষষ্ঠমী ব্রত পালন করা যেত, তাহলে ভারতবর্ষে 65% লোক নিরামিষ খায়, ভেজিটেরিয়ান, তাহলে তারা সবাই ষষ্ঠমী ব্রতারই হয়ে যেত না। ষষ্ঠমী মানে আমাকে আমার গুরুকে সমর্পণ করতে হবে। আমার গুরু যেমন বলে দিয়েছেন আমাকে তেমন করে চলতে হবে। ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টভীতি আর ষষ্ঠমী সদাচার। এই 5টা ব্রত যদি আমরা ঠিকঠাক নিষ্ঠাভাবে করতে পারি, আমাকে আমার ভালো থাকার জন্যে